আল্লাহর নবীকে মদিনাতে এসে বলছেন, আল্লাহর নবী আমি জেনা করে ফেলেছি, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। মায়েজাল আসলামীর কথা আল্লাহর নবী শুনলেন না, আপনার বিমুখ হয়ে গেলেন, মুখ ঘুরিয়ে নিলেন। আল্লাহর নবীর মায়েজাল আসলামীর কাছে আবার গেলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। দ্বিতীয়বারেও তিনি আল্লাহর নবী তার কথা শুনলেন না, মুখ ঘুরিয়ে নিলেন। আবারও আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তৃতীয়বারেও তার কথা শুনলেন না। চতুর্থবার যখন আল্লাহর নবীকে আপনার মায়েজাল আসলামী বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে আর ঘুরায়েন না, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, শোনো, সে কি পাগল, সে কি তার বিবেকহীন, সে কি মানসিক ভারসাম্যহীন, কি মানসিক ছেড়ে দিয়েছে, তার কি ব্রেন ঠিক নাই? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তার সব ঠিক আছে, সুস্থ মস্তিষ্কের মানুষ, সব ঠিক আছে। আল্লাহর নবী বলছেন, শোনো মায়েজাল আসলামী, তুমি কি সত্যি জেনা করেছো? যেইভাবে বিবাহিতা পুরুষ নর এবং বিবাহিতা পুরুষ স্বামী স্ত্রী যেভাবে জেনা করে, তুমি কি ওইভাবে জেনা করেছো? মায়েজাল আসলামী বলছেন, আল্লাহর নবী আমি ওইভাবে জেনা করেছি যেভাবে বিবাহিতা পুরুষ একে অপরের জেনা করে, তারা মিলন করে, আমি ওইভাবে জেনা করেছি। আল্লাহর নবী বলছেন, যাও মায়েজাল আসলামীকে তোমরা মাজা অবধি পুঁতে, তাকে কোমর অবধি পুঁতে, তাকে ঢ্যাল মেরে মারতে মারতে তাকে দুনিয়া ছাড়া করে দাও। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা তাকে অনুরূপভাবে ঢ্যাল ইট পাথর মেরে তাকে দুনিয়া বিদায় করলেন। আল্লাহর নবী সেখান থেকে চলে আসলেন। এই আসার পরে মায়েজাল আসলামীকে যখন তারা পাথর মারছিল, তখন মায়েজাল আসলামী সেই পাথর মারা রক্তগুলো তাদের গায়ে পড়ছে। তারা ঘৃণা মনে করছে, নোংরা মনে করছে যে জেনাকারের রক্ত আমাদের গায়ে লেগে গেছে। আল্লাহর নবীর কানে কথাটা আসলো। আল্লাহর নবী শোনো, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, মায়েজাল আসলামীর রক্ত দেখে তোমরা ঘৃণা করিও না, তোমরা নোংরা মনে করিও না, কারণ মায়েজাল আসলামী এত বড় তওবা করেছে, মায়েজাল আসলামী এত বড় তওবা করেছে, যদি সারা মদিনাতে যদি মায়েজাল আসলামীর এই তওবাটা ভাগ বন্টন করে দেওয়া হয়, সারা মদিনাবাসী ক্ষমা পেয়ে যাবে। মায়েজাল আসলামী এত বড় তওবা করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের তাকওয়া। এটাই ফাইজা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠবে, না আমি ভুল করেছি, সঙ্গে সঙ্গে তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠবে মায়েজাল আসলামীর মতো। এজন্যই বলি, মানুষ যখন শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে, তখন আমাদেরকে সঙ্গে সঙ্গে বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠতে হবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার শয়তান থেকে বাঁচার আমল হচ্ছে, উপায় হচ্ছে, যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে প্রবেশ করবেন। তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2018, আল্লাহর নবী বলছেন, শোনো, ইজা দাখালাল রাজুলু বাইতাহু ফাযাকার আল্লাহ, শোনো, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে, ফাযাকার আল্লাহ, তখন তোমরা আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। ইনদা দুকুলিহি ওয়া ইনদা তুআমিহি, যখন তোমরা খাবার খাবে তখন তোমরা বিসমিল্লাহ বলবে। তাহলে কি হবে? ক্বালা শাইতান, শয়তান তখন বলবে, লা মাবিতা লাকুম ওয়ালাল আশা। শুনে রাখো, হে শয়তানের দল, শুনে রাখো, আজকে এই বাড়িতে আমাদের খাবার জায়গা হলো না, থাকারও জায়গা হলো না, আমরা এখানে আর আশ্রয় পেলাম না, আমাদেরকে এখান থেকে বিদায় হতে হবে। কারণ ওই যে ব্যক্তিটা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলার পরে সালাম দিয়েছে, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেছে, তারপরে সালাম দিয়েছে, খাবার খাওয়ার সময় প্রথমে বিসমিল্লাহ বলেছে, ওই জন্যই আজকে আমাদের এই বাড়িতে
থাকার কোনো জায়গা হলো না, খাবারের কোনো জায়গা হলো না, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলছে, শোনো, ওয়াইজা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ, যখন তোমরা বাড়িতে কেউ প্রবেশ করে আল্লাহর নাম যদি কেউ না নেয়, যদি কেউ না নেয়, ক্বালা শাইতান, শয়তান বলবে আদরাকতুমুল মাবিত, কমপক্ষে আমাদের থাকার জায়গাটা পেলাম। ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ, যদি কেউ বাড়িতে খাবার সময় বিসমিল্লাহ না বলে, খাবার সময় বিসমিল্লাহ না বলে, ক্বালা শয়তান বলছেন আদরাকতুমুল মাবিতা ওয়ালাল আশা, থাকার জায়গা তো হচ্ছিল, এবার আমাদের খাবারের জায়গা হলো, থাকার জায়গা পেলাম, খাবারের জায়গা পেলাম। এই জন্য আল্লাহর নবী বলছে, শোনো, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে, তারপরে তোমরা যখন সালাম দিবে, তারপরে তোমরা খেতে বসবে, তখন তোমরা বিসমিল্লাহ বলে খাবে। কি হবে? শয়তান তোমাদের বাড়িতে আশ্রয় পাবে না। যদি শয়তান আশ্রয় না পায়, তাহলে ওই বাড়িতে কোনো পথভ্রষ্ট শয়তানি কোনো গুনাহের কাজ চলতে পারে না। এটা আল্লাহর নবী শিখিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নাম্বার হচ্ছে শয়তান থেকে বাঁচার চতুর্থ নাম্বার উপায় হচ্ছে আপনি কমপক্ষে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন। কমপক্ষে বাড়িতে আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 780 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা শোনো পৃথিবীর মানুষ, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরকে কবর বানায়ো না, তোমাদের ঘরকে কবর বানায়ো না। ওয়া ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, শুনে রাখো, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান দূরভীত হয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান পালিয়ে যায়, থাকতে পারে না। এজন্যই বাড়িতে কমপক্ষে আপনি যদি কোরআন তেলাওয়াত না জানেন, কমপক্ষে আপনার স্ত্রীকে কমপক্ষে সূরাতুল বাকারা তেলাওয়াত করাবেন। পুরোটাই যদি সূরা বাকারা তেলাওয়াত না করতে পারে, কমপক্ষে প্রথমের কয়েক রুকু গালা পড়বে, তাও যদি না পারে, তাহলে শেষ যেটা সূরা বাকারা রুকু, শেষ রুকুর 2 আয়াত কমপক্ষে পড়লে ফেরেশতা ওই বাড়িতে, শয়তান ওই বাড়িতে থাকে না, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে না যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নাম্বার শয়তান থেকে বাঁচার উপায় হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা। জামাত সহকারে সালাত আদায় করা, আপনার জামাতে সালাত আদায় করলে কি হবে? শয়তান আপনার পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 547 এবং সুনান নাসাই 847, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ বলছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়া, শোনো, তোমরা যখন কেউ যদি কোনো কারিয়া তথা কোনো বাড়িতে যদি, কোনো বস্তিতে যদি 3 জন ব্যক্তি থাকো, কমপক্ষে 3 জন যদি ব্যক্তি থাকো, ওয়ালা বাদিউ ওয়ালা তুকামু ফীহিমুস সালাত, তাহলে তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে। যদি না করো, ইল্লা কাদিস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, শয়তান তোমাদের উপরে জয়ী হয়ে যাবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে যদি তোমরা জামাত সহকারে সালাত আদায় না করো। আল্লাহর নবী বলছে, শোনো, ফালাইকা বিল জামা, পৃথিবীর মানুষ তোমরা জামাত সহকারে সালাত আদায় করো। পৃথিবীর মানুষ ফালাইকা বিল জামা, আল্লাহর নবী এই কথা বলছেন। আল্লাহ নবী বলছে, শোনো, তোমরা জামাত সহকারে সালাত আদায় করো, তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, শয়তানের প্ররোচনায় পা দিবেন না। যদি আপনি জামাত সহকারে সালাত আদায় করেন, জামাত সহকারে সালাত আদায় করলে শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার উপায় হচ্ছে আপনার শয়তান থেকে বাঁচার 6 নাম্বার উপায় হচ্ছে হাই তোলার সময় তথা হাম তোলার সময়তে মুখে হাত দেওয়া। মুখে হাত দিলে কি হবে?
শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 3289 নম্বর হাদিস, আর তাসাউবু মিনাশ শয়তান, হাইটা হচ্ছে, হাম তোলাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। ওয়া ফাইদা তাসাআবা আহাদুকুম, শোনো, তোমাদের কাউরির যদি হাই উঠে থাকে, হাই উঠে, ফালইয়ারুদ্দুহু মাস্তাতা, সম্ভবপর তোমরা চেষ্টা করো রুখার, সম্ভবপর চেষ্টা করো তোমরা তাকে রুখে দাও। ফাইন্না আহাদুকুম, যখন তোমরা যদি না রুখো, তোমরা যদি চেষ্টা না করো হাই উঠার বন্ধ করার, ক্বালা হা জাহিকা শয়তান, আল্লাহর নবী বলছেন যদি এইভাবে হা করতে, হা করে হাই ছেড়ে দাও, শয়তান তোমাদেরকে হাসতে থাকে, শয়তান তোমাদেরকে নিয়ে হাসতে থাকে। কারণ এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাইটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর এটা আল্লাহর কত বড় নিয়ামত, হাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এই জন্য দেখবেন নামাজের মধ্যে বেশি আমাদের হাই ওঠে, আর ওই সময়টাতে ঘুম ঘুম ভাব হয়, শয়তান অলসতায় ফেলে দেয়। আর হাঁচিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাঁচিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। যখন হাঁচি ফেলবে, মানুষের মস্তিষ্ক, ব্রেন একেবারে ভালো একটা পজিশন হয়ে উঠবে। এজন্যই বিশেষ করে এখানে কয়েকটি কথা বলি, সেটা হচ্ছে হাই যদি উঠে তাহলে প্রথমে কি করবেন, মুখে হাত দিবেন। আমরা যেটা চলমান একটা দোয়া বলে থাকি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসলে এই দোয়াটা পড়ার কোনো সই হাদিস পৃথিবীতে নাই। আমার জানা মতে, যতক্ষণ আমি বড় বড় আলেমকে জিজ্ঞাসা করেছি, আমি বড় বড় আলেমের কাছে পরামর্শ নিয়েছি বা এই হাদিসগুলো খোঁজার চেষ্টা করেছি, হাই উঠার পরে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়, এরকম কোনো পৃথিবীতে সই হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জালো হাদিস নাই। কি বলতে হবে তাহলে? যেটা আল্লাহ নবী শিখিয়ে দিলেন সেটাই করতে হবে। কি করতে হবে? রুখার চেষ্টা করতে হবে, হাত দিয়ে রুখে নিতে হবে। বড় বড় ওলামা একরাম বলছেন যদি এটা যেহেতু আল্লাহর শয়তানের পক্ষ থেকেই আসছে, এজন্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে পারা যায়, তবে এটা দলিলের সাথে নয়, যেখানে বলতেই হবে এই হাদিস আছে এরকম নয়। তবে বলতে কিসের পারা যাবে? এটা কেন বলতে পারা যাবে? যে এটা শয়তানের পক্ষ থেকে আসে, এটা মানুষের, আপনার আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্যই তোমরা কি করবে? আউযুবিল্লাহ পড়বে, মানে সব সময় শয়তান থেকে বাঁচার চেষ্টা করবে। এটা আম হাদিসের ক্ষেত্রে এটা দলিল নিয়ে এসেছেন। আসলে নির্দিষ্টভাবে হাই ওঠার কোনো দোয়া নেই। আল্লাহ যারা আমাদের সঠিক বোঝাতে হবে বল আমিন। 7 নম্বর উপায় হচ্ছে শয়তান থেকে, 7 নম্বর উপায় কি? আল্লাহর নবী বলছেন, শিখিয়ে দিয়েছেন, শোনো, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তখন তোমরা এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এই দোয়া বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে, তখন শয়তান বলতে থাকবে, কি বলবে? হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তাকে হেদায়েত করা হলো, ওয়া কুফিতা, এই দোয়াটা তার জন্য যথেষ্ট, ওয়া উকিতা, আমাদের কাছ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন। আজকে তাকে আর পথভ্রষ্ট করতে পারলাম না, আজকে তাকে আর পথভ্রষ্ট করতে পারলাম না, তাকে গুনহার কাজকে লিপ্ত হতে আর তাকে দিলাম না, তাকে আর পারলাম না গুনহার কাজ করাতে। এটা কে বলবেন? শয়তান আফসোস করবে, শয়তান আফসোস করবার বলবে যে তাকে এই দুয়াতে হেদায়েত দেওয়া হলো, এই দুয়াটাই তার জন্য যথেষ্ট, এবং আমাদের কাছ থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হলো, আর তাকে আর চেষ্টা করেও আর পারবো না। এজন্যই বাড়ি থেকে যখন আপনি বের হবেন, তখন আপনি সব সময় এই দোয়াটা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি সুনান আবু দাউদ 5905 নম্বর হাদিস এবং সুনান তিরমিজি 3426 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আপনার 8 নম্বর উপায় হচ্ছে শয়তান থেকে বাঁচার 8 নম্বর উপায় হচ্ছে, যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, তখন আপনি কি করবেন? এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিকা। আমরা এই দোয়া পড়ে থাকি। এই দোয়াটা না, আল্লাহর নবী আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি বলছেন? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা প্রথমে মসজিদে প্রবেশ করবে,
তখন এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহিল আযীম মিনা ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা পড়ে তোমরা সেখানে প্রবেশ করবে। যদি এই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করো, তাহলে আল্লাহর নবী, শয়তানেরা বলতে থাকবে আফসোস, শয়তান বলতে থাকবে হায় আফসোস, আজকে আমার কাছ থেকে তাকে হেফাজত করা হলো, আমার কাছ থেকে আজকে সে পরিত্রাণ পেয়ে গেল। শয়তান এটা আফসোস করবার বলতে থাকবে, আমাদের কাছ থেকে আজকে এই মানুষটা যেই মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়বে, সেই আজকে আমাদের কাছ থেকে হেফাজত মানে পরিত্রাণ পেয়ে গেল। সম্মানিত উপস্থিতি, 9 নাম্বার হচ্ছে শয়তান থেকে বাঁচার 9 নাম্বার উপায় হচ্ছে, বিশেষ করে ফজরের নামাজের পরে 100 বার এই দোয়াটি পড়বেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখনই আপনি এই দোয়াটা পড়তে থাকবেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে এই দোয়াটা বলতে থাকবে, তাকে 100 নেকি তার আমল নামায় লেখা হবে, তাকে 100টা গুনাহ তার আমল নামা থেকে কাটা হবে, এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান তার ক্ষতি করতে পারবে না। মানে আপনি যদি ফজরের নামাজের পরে 100 বার এই দোয়া পড়তে থাকেন, মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2691 নম্বর হাদিসে এই আমল তিনি শিখিয়ে দিলেন। 10 নাম্বার আমল হচ্ছে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। যখন আপনি ঘুমাবেন, যখন আপনি ঘুমাতে যাবেন, তখন বিশেষ করে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। গত সপ্তাহে আপনাকে আমলটা বলেছিলাম যে যখনই আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, তখনই আল্লাহ নবী বলছে, শোনো, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তোমরা মসজিদে বিছানে ঘুমাতে যাবে, নিজের বিছানে যখন শয়ন করতে যাবে, ফাকরাউ আয়াতুল কুরসি, তখন তোমরা আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি পড়ো কি করবে? লাইয়াসালা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একটা হেফাজতকারী ফেরেশতা আল্লাহ পাঠাবেন, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল করবেন, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠাবেন, আর বলবেন, কি বলবেন ফেরেশতাটা? ওয়ালা ইয়াকরাবাকা শয়তান, আমি তোমার কাছে চলে এসেছি, হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমার কাছে চলে এসেছি। ওয়ালা ইয়াকরাবাকা শয়তান, শয়তান আর তোমার কাছে আসতে পারবে না, শয়তানকে তোমার কাছে আসতে দিব না, শয়তানকে দূরভীত করে দিব, শয়তানকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিব। ইয়াকরাবাকা, তোমাদের কাছ থেকে শয়তানকে সরিয়ে দিব, আমার ভয়ে শয়তান আসতে পারবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? তুসবিহ, সকাল পর্যন্ত। অর্থাৎ যদি আপনি ঘুমার সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমান, সকাল পর্যন্ত ফেরেশতা আপনার পাহারা দিবে বিছানের কাছে, বালিশের কাছে। শয়তান সকাল পর্যন্ত আপনাকে পাহারা দিবে, যাতে করে তাকে পথভ্রষ্ট না করে, যাতে করে তার ফজরের নামাজটা না ছুটে। এজন্যই ওই ফেরেশতা কি করবে? আপনার জন্য পাহারা দিতে থাকবে, আপনার জন্য সে সংরক্ষণ আপনাকে করবে, যাতে করে শয়তান আপনাকে পথভ্রষ্ট না করে। সম্মানিত উপস্থিতি, 11 নাম্বার উপায় হচ্ছে শয়তান থেকে বাঁচার 11 নাম্বার উপায় কি? স্ত্রী সহবাসের সময় দোয়া বলা। যখন আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবেন, তখন এই দোয়া পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যখনই আপনি এই দোয়া বলে স্বামী স্ত্রীর সঙ্গে মিলন করবেন, তখনই আল্লাহ আপনাকে, শয়তান আর আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনি তো বলছেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে আমি শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, প্রতিপালক তুমি যেটা আমাকে আমার এই মিলনে, স্বামী স্ত্রীর মিলনের পরে তুমি যেটা আমাকে একটা সন্তান দিবে, ওই সন্তানকে যেন শয়তান পথভ্রষ্ট করতে না পারে, ওই শয়তান যেন আমার সন্তানটাকে পথভ্রষ্ট না করতে পারে। এজন্যই স্বামী স্ত্রী মিলনের সময় বেশি বেশি যখনই আপনি মিলন করতে যাবেন, তখনই এই দোয়াটা পড়লে শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 11 নাম্বার উপায়
প্রায় 11টি উপায় বললাম শয়তান থেকে পথভ্রষ্ট করার অনুরোধ করব। এই উপায়গুলো পালন করুন, এই আমলগুলো চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান আপনাকে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করতে পারবে না। জিকির আজকার যদি না করেন, আল্লাহকে স্মরণ না করেন, এই আমলগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে আল্লাহ বলছেন কি হবে ক্ষতি। আল্লাহ বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যে আমার রহমানের, যে আল্লাহর জিকির করবে না, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহকে ভুলে যাবে, যে আল্লাহকে কহে মনে করবে না, যে সঠিকভাবে সালাত আদায় করবে না, যে হারাম হালালে পাবান্দি করবে না, যে ন্যায় অন্যায় পাবান্দি করবে না, আল্লাহ বলছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ হবে, নুকাইয়িজ লাহুস শাইতান, শয়তান তার উপরে জয়ী হয়ে যাবে। নুকাইয়িজ লাহুস শাইতান, শয়তান তার উপরে জিতে যাবে। ফাহুয়া লাহু কারিনুন, আল্লাহ বলছেন শয়তান হয়ে যাবে তার অন্তরঙ্গ বন্ধু, শয়তান হয়ে যাবে তার অন্তরঙ্গ বন্ধু, শয়তান হয়ে যাবে তার ঘনিষ্ঠ বন্ধু। শয়তান তাকে যা বলবে সে তাই করবে, শয়তান তাকে যেভাবে পরিচালনা করাবে সেইভাবে সে পরিচালনা করবে। যেমন সে বন্ধুর কথা কেউ শুনে, যেমন কেউ বন্ধুর কথা শুনে, সেইভাবে শয়তান যেটা বলবে সেটাই করবে, শয়তান যেটা বলবে সে সেটাই করবে, সে সেটাই করবে। এজন্যই জিকির আজকার বেশি করবেন, ইনশাআল্লাহ কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। কারণ কেন জিকির আজকার করবেন, কেন বেশি বেশি শয়তান থেকে পানা চাইবেন? আল্লাহ বলছেন শোনো, পৃথিবীর মানুষ, সূরা নূর 6 নম্বর 40 আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী গণেরা তোমরা শোনো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পাল্লায় পড়িও না, তোমরা শয়তানের পথভ্রষ্টতে মনোযোগ দিও না, শয়তানের প্ররোচনায়, শয়তানের পথভ্রষ্ট বিভ্রান্তিতে তোমরা পড়িও না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়া মাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যদি শয়তানের আনুগত্য করো, তোমরা যদি আল্লাহর স্মরণ ভুলে যাও, আল্লাহকে কয়ে যদি তোমার মনে না থাকে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, আল্লাহর উপরে যদি তোমার তাওয়াক্কুল না থাকে, আল্লাহর উপরে যদি তোমার ভরসা না থাকে, কি হবে? শয়তান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, শয়তান তোমাদেরকে শেষ করে দিবে, তোমাদেরকে শয়তান গুনহার কামে ফেলাবে, শয়তান তোমাদেরকে শেষ করে দিবে, শয়তান তোমাদেরকে গুনহার কামে ফেলাবে। এটা শয়তান বলছেন, এটা আল্লাহ বলছেন তোমরা জিকির আজকার করো, তাহলে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সর্বশেষ হাদিস আপনাকে একটা শুনিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করব। সেটা কি? শয়তান সব চাইতে বেশি খুশি হয় কি কারণে? আপনাকে শোনাই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটি ইবনে হিব্বান 6189 নম্বর হাদিস, এবং আপনার হাকিম মুস্তাদরাকে হাকিম আপনার 350 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহর নবী বলছেন, আবু মুসা আশআরী বলছেন, প্রতিদিন সকালে শয়তান, সব শয়তানকে একত্রিত করবেন, সব শয়তানকে এক জায়গায় করবেন, সমস্ত শয়তানকে, ওই যে শয়তানের লিডার এক জায়গায় করবেন, দিয়ে শয়তান বলবে শোনো, তোমরা অমুক 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 গ্রামে সব ছিটিয়ে যাও, ছিটিয়ে এসে আজকে তোমাদেরকে একটা পুরস্কার করব, অফার ছেড়েছি আজকে আমি। কি অফার? যদি তোমরা আজকে পথভ্রষ্ট করো তাহলে কি হবে? তোমাদেরকে একটা মুকুট দিব, মাথায় মুকুট দিব, সম্মানিত মুকুট, যেটা দিলে তোমাদের সম্মান বাড়বে। এইভাবে শয়তান সব কি ছিটিয়ে দিবে। একজন এসে চলে যাওয়ার পরে একজন এসে শয়তানকে বলবে, আজকে আমি ওই বাড়িতে, অমুক বাড়িতে গিয়ে আপনার পিতা মাতার সঙ্গে
ছেলে এবং পিতার সঙ্গে ঝগড়া লাগিয়ে একজন আরেকজনকে হত্যা করে দিয়েছে, আমি এটা করেছি। শয়তান বলবে তুমি ভালো কাজ করনি, এই মুকুটের অধিকারী তুমি নাও। আরেকজন শয়তান এসে বলবে, শয়তান আমি ও একজন ব্যক্তিকে শিরিক করিয়েছি, শিরিকে লিপ্ত করিয়েছি, আমি তাকে শিরিকে লিপ্ত করিয়েছি। সে এসে বলবে, শয়তান বলবে তুমি এই মুকুটের অধিকারী নও। আরেকজন এসে বলবে, আপনি শুনেন, আমি অমুক বাড়িতে গিয়ে একজন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের সঙ্গে আমি জেনা করিয়েছি, তারা জেনা করে ফেলেছে। শয়তান বলবে তুমি এই মুকুটের অধিকারী নও। আরেকজন এসে বলবে, শোনো আমি কি করেছি, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগিয়ে আমি এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিয়েছি। শয়তান বলবে তাহলে আজকে তুমি বড় লাভবান, তুমি বড় ভাগ্যবান, তুমি বেশি এই মুকুটের অধিকারী, তোমাকে আজকে এই মুকুটটা আমি দিলাম, তুমি আজকে এই মুকুটটা পাবে, তুমি এই মুকুটের অধিকারী। সব চাইতে শয়তান বেশি খুশি হয় এই কারণে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমার বলার উদ্দেশ্য হচ্ছে চেষ্টা করুন শয়তান থেকে বাঁচার। আপনাকে শয়তান প্ররোচনা করবে, শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে, শয়তান আপনাকে নানান উস্কানি দিবে, শয়তান আপনাকে নানানভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, বিভ্রান্তি করার চেষ্টা করবে, প্ররোচনা করার চেষ্টা করবে। কিন্তু এই যে 11টা আমল বললাম, এই আমলগুলো করলে আপনার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদেরকে তুমি এই শয়তান থেকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলে আজকে আমার এখান থেকে বক্তব্য করব, সেটা কি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পৃথিবীতে কিছু করেন আর না করেন, 3 বছর থেকে আমি এক লাগাতার আপনাদেরকে বলছি, পৃথিবীতে কিছু করেন আর না করেন, অন্তত পক্ষে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। কারণ আজকে যদি আপনি রাত্রে বিছানায় মারা যান, আপনাকে কেউ আর আপনার নাম ধরে ডাকবে না, কেউ আপনার নাম ধরে আর ডাকবে না। সবাই বলবে ওই লাশটাকে কখন দাফন করছো, আর একজন এসে বলবে তাড়াতাড়ি কবর খোঁড়ো, আর একজন এসে বলবে তার বাঁশ কাটো, আর একজন এসে বলবে তাকে তাড়াতাড়ি আপনার দাফন নিয়ে এসো। কেউ সেন্ট নিয়ে আসবে, কেউ মসজিদ থেকে খাট নিয়ে যাবে, কোনো আপনার কিছু থাকবে না। অনুরোধ করছি, কিছু করেন আর না করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে কুপ্রবৃত্তি কোনো কিছু আপনার মধ্যে আর আসবে না, ইনশাআল্লাহ আসবে না। আমি শেষ আপনাকে এটাই অনুরোধ করব, সমস্ত কাকলামারিকে আমি অনুরোধ করে বলেছি, সমস্ত জয়বার আমি বক্তব্য দিই, সব কি একই কথা বলি, নামাজটা পড়ুন। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া কোনো একটা বিকল্প নাই যে কিয়ামতের মাঠে আপনি পার পেয়ে যাবেন, কোনো বিকল্প নাই। কেউ আপনাকে এটা অধিকার দেয়নি নামাজ ছাড়া আপনি বিকল্প পার হবেন, কেউ নয়। আপনি যেইখানে যেই বই পড়েন, যেই কিতাব পড়েন, হাজার হাজার ডিগ্রি অর্জন করেন, হাজার হাজার আপনি হজ করে আসেন, হাজার কোটি টাকা আপনি মাদ্রাসা দান করেন, যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত একজন পাক্কা মুমিন হিসাবে আপনি গৃহীত হবেন না আল্লাহর কাছে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ গো এই কাকিলামারিবাসীকে আল্লাহ তুমি সঠিকভাবে নামাজের মহাব্বত যেন তাদের অন্তরে আল্লাহ তুমি বসিয়ে দাও, বলুন আমিন। এই বলে আজকে আমার এখান থেকে বক্তব্য করছি, আল্লাহ গো আমরা যেন শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পথভ্রষ্টায় যেন আমরা পা না দিই, আমরা যেন গুনাহের কাজে আমরা শয়তানের যেন পথভ্রষ্টায় পড়ে আমরা গুনাহের কাজ না করি। আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, বলুন আমিন। এই বলে আজকে এখান থেকে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম।